নর্থ বেঙ্গল ভ্রমণের আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের শিটং ভ্রমণ, তার সাথে বিশেষ হোমস্টেতে 2 নাইট স্টে আর যোগীঘাট মংপো ভ্রমণ। এবারের এই পর্বটা আমাদের পরবর্তী গন্তব্যস্থান কোথায় যাব সেটা আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন। তো চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। বাঙালিদের কাছে পাহাড় বলতে প্রথমেই যে নামটার কথা মনে পড়ে সেটা হলো দার্জিলিং। তবে আজকের দিনে দাঁড়িয়ে দার্জিলিংয়ের সাথে সাথে অনেক ছোটোখাটো গ্রামগুলো খুবই জনপ্রিয়তা লাভ করেছে এবং যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়। সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম দাওয়াইপানিতে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পাহাড়ি গ্রামটি দার্জিলিং থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। যারা আপনারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা একদিন বা দুদিন হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন দাওয়াইপানিতে। আবার এই দাওয়াইপানি থেকেই ইচ্ছা করলে আপনারা চলে যেতে পারেন লেপচা জগৎ, চটকপুর, তাগদা, তিনচুলি। আজকের এই ভিডিওটা দাওয়াইপানি গ্রামকে কেন্দ্র করে আমি আপনাদেরকে দেখাবো দাওয়াইপানিতে আমরা কোন হোমস্টেতে ছিলাম, পার ডে কস্ট কত ছিল এবং সমস্ত নেসেসারি যা তথ্য আছে সব কিছুই দেব। দাওয়াইপানিতে পৌঁছাতে গেলে প্রথমেই আপনাদের নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন দাওয়াইপানি। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দাওয়াইপানির দূরত্ব ওই মোটামুটি ধরুন 70 থেকে 80 কিলোমিটারের মতো। আপনারা যারা শেয়ার গাড়িতে যেতে চাইছেন তাদেরকে বলে রাখি ঘুম পর্যন্ত বা জোরবাংলো পর্যন্ত শেয়ার গাড়িতে গিয়ে তারপরে আপনারা গাড়ি ভাড়া করে দাওয়াইপানি যেতে পারেন। তো সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম হয়। এনজিপি থেকে জোরবাংলো পর্যন্ত ভাড়া গাড়িতে গেলে আপনাদের ভাড়া পড়বে ওই 400 থেকে 500 টাকার মধ্যে। আর যদি আপনারা চান পুরো গাড়ি বুক করে নিয়ে যেতে তবে এনজিপি থেকে তার ভাড়া পড়ে ওই 300 থেকে 3500 পর্যন্ত। আর সিজন ওয়াইজ যেরকম চেঞ্জ হয় সেরকম তো হবেই। আমাদের এটা টোটাল 5 দিনের এনজিপি টু এনজিপি ট্যুর ছিল। তো সেই কারণে আমরা দাওয়াইপানি পৌঁছেছিলাম শিটং থেকে। তো শিটংয়ে আমরা আগে ভিডিওতে দেখিয়েছি কোথায় স্টে করেছিলাম। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছেছিলাম পেশকের পথ ধরে দাওয়াইপানিতে। দুপাশের সবুজের সমারোহ, ঝলমলে রৌদ্রোজ্জ্বল পরিবেশ উপভোগ করতে করতে আমরা 2-3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম দাওয়াইপানিতে। দাওয়াইপানিতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটি ছিল ফুরসং হোমস্টে এবং সেটি অনেকটাই দাওয়াইপানি থেকে ভিতরে। তবে চলুন ওখানে পৌঁছে দেখানো যাক আমাদের হোমস্টেটা কীরকম ছিল। যেতে যেতে একটা কথা বলে রাখি, 6500 ফুট উচ্চতায় প্রায় 150টি পরিবার নিয়ে এই সুন্দর একটি ছোট্ট গ্রাম দাওয়াইপানি। ট্যুরিজম ম্যাপে দাওয়াইপানি ধীরে ধীরে একটি নাম হয়ে উঠলেও গ্রামের হোমস্টেগুলো আপার থেকে লোয়ারে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে পর্যটকদের ভিড় সেভাবে বোঝা যায় না। আর আছে এখানে অভয়ারণ্যে ঘেরা সবুজ অরণ্য এবং মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার হাতছানি। প্রকৃতির মাঝে শান্ত গ্রাম্য জীবন, এর টানেই মনে হয় বারবার ফিরে আসি। চলুন তবে গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের আজকের একদিনের জন্য ফুরসং হোমস্টেতে। হোমস্টেটি চলুন ভিতরে গিয়ে দেখাই কিরকম দেখতে। এই ফুরসং হোমস্টে দুটো প্রপার্টি পাশাপাশি আছে। নতুন একটা প্রপার্টি যেটা নিউ করেছে বা এই 2023-তে। তো সেই হোমস্টেটাতেই আমরা গিয়েছিলাম, সেই অ্যাপার্টমেন্টটাতে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ভিউ হোমস্টে থেকে। হোমস্টের ঘরগুলো একদমই নতুন বলতে গেলে। 3টে রুম নিয়ে এদের এই টোটাল কটেজটা, এই পার্টটা যে পার্টটাতে আমরা ছিলাম। তো এটা হচ্ছে 2টো বেড আছে এখানে। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা হচ্ছে মিডলে ছিল। তো এর পাশাপাশি আরও 2টো রুম ছিল। এই ফুরসং হোমস্টের পজিশনটা এতটাই সুন্দর যে আপনারা ঘরে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এবং ভ্যালি একটা অপূর্ব ভিউ দেখা যায় ঘরের থেকে। এবার বলে রাখি হোমস্টের কস্ট কত। পার হেড পার ডে এখানে 1800 করে। আগে থেকে আপনারা বুকিং করলে ওই 1000 টাকা মতো দিয়ে রাখতে হয়।
হোমস্টের হচ্ছে 3টে রুম আছে। এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছেন এখানে 2টো বেড আছে, সুতরাং এখানে 4 জন অনায়াসে থাকা যায়। আমরা 2 জন গিয়েছিলাম, তো আমাদের সেক্ষেত্রে খুব একটা অসুবিধা তো হয়নি। তো হোমস্টের বাইরে বারান্দা থেকে এই অপূর্ব সুন্দর ভিউটা দেখা যায়। এরপর গিয়েছিলাম আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চের মেনুতে আমাদের ছিল গরম ভাত, ডাল, একটা তরকারি আর তার সাথে ডিমের ঝোল। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দাওয়াইপানি গ্রামটা ঘুরে দেখার জন্য। গেলাম হোমস্টেতে। হোমস্টের পাশেই ছিল ম্যাগি এবং মোমোর দোকান। আর পাহাড়ে এসেছি আর ম্যাগি মোমো খাবো না, এটা তো এমন হতেই পারে না। চলো তবে ম্যাগি মোমো দিয়েই ভিডিওটা শেষ করা যাক। এর পরের ভিডিওতে আমি দেখাবো এই দাওয়াইপানি থেকে আমাদের নেক্সট ট্যুরের কথা। তো সমস্ত ডিটেলস আমি এখানকার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। যাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।